ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা হয়েছে। এতে নিহত হয়েছে অন্তত 12 জন। ইসরায়েলের দাবি, মাজদাল শামসের দ্রুজ গ্রামে ফুটবল মাঠে এ হামলা হয়। 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়ার কাছ থেকে দ্রুজ গ্রামের এ অংশ দখল নিয়েছে ইসরায়েল। গোলান মালভূমির 4টি গ্রামের মধ্যে মাজদাল শামসে প্রায় 25,000 মানুষ বসবাস করে। গাজায় সংঘাত শুরুর পর ইসরায়েলের অধিভুক্ত অঞ্চলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে রক্তক্ষয়ী হামলা, যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে। তারপরও হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর কয়েক ঘন্টা পরেই হিজবুল্লাহর অবকাঠামোয় হামলা শুরু হয়। লেবাননে হিজবুল্লাহর 7টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। গোলান মালভূমিতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে ফেরার ফ্লাইট এগিয়ে নেন বেনিয়ামিন নেতানিয়াহু। দ্রুজ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ফোনালাপ করেন, জানিয়েছেন হামলার জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে। গোলানে হামলা এবং এর জেরে লেবাননে ইসরায়েলি অভিযানকে কেন্দ্র করে গাজার পাশাপাশি ওই অঞ্চলেও সংঘর্ষের তীব্রতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।